পূজা, দরজা খোল। কি হয়েছে রাহুল, এরকম করছো কেন? কি? আরে কি তখন থেকে করে যাচ্ছ? কি হয়েছে বলো তো? তোমার মা এসে গেছে। কি? আমার মা এসেছে? এবার এবার আমি কি করব রাহুল? এবার আমি কি করব? আর তুমি কি করবে আমি কি করে জানবো? তোমার মতো যেখানে সেখানে চলে আসতে পারে, কিন্তু এখন আমি কি করব? তুমি তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। আরে কোথায় লুকাবো? রাহুল, আমার মাথাটা এখন খারাপ করো না প্লিজ। এগোই তো আমি বুঝতে পারতেছি না কি করব। আমার খুব টেনশন হইতেছে। মা এসে গেছে, এখন যদি দেখে নেয় আমার বিয়ে আমার সাথে এখানে, তাহলে তো আমি পুরো শেষ। আরে তুমি চুপ করো, আমি ভাবছি কি করা যায়। আমি এক কাজ করি, আমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, ওই তো। রাহুল তো লুকিয়ে গেল। এবার এবার আমি কি করব? দরজাটা খুলতে হবে। মা তুমি কিরে পূজা, দরজা খুলতেছিস না কেন? এতক্ষণ কি করতেছিলি? আসলে মা কি বলতো, আমাদের সোসাইটিতে না অনেক ভিখারি আসে আর সব সময় এসে কলিং বেল বাজায়, তাই আমি দরজা খুলি না। কিন্তু আজকে মনে হলো আমার কেউ আপনজন এসেছে, আর দরজা খুলেই দেখো আমার জগৎ জননী মা, আমার সুন্দর মা। মা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। হ্যাঁ চল। জানি না এখানে কেমন কেমন মানুষজন থাকে। আচ্ছা তোর রুমটা কোন দিকে মা? আমার রুমটা হচ্ছে এই দিকে। না 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 না, এই দিকে মা। আচ্ছা চল। কি ব্যাপার? ছেলেদের জুতো, নিশ্চয়ই ওই ঘরে কেউ আছে। দাঁড়া। মা মা মা, ওদিক যেও না। মা আমার কথা শোনো। মা মা মা, এখানে কেউ নেই মা। হ্যাঁ। আরে এটা কে? আচ্ছা ম্যাডাম, বলতেছি আমার না সব কাম হয়ে গেছে, আমি এখন আসি। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? ওখানে আমার ব্যাগ রাখা আছে, গিয়ে নিয়ে আসো। কইতেছি কি, কি আছে এর মধ্যে, এত ভারী কেন? কি আছে মানে কি, সব আমার প্রয়োজনীয় জিনিস। ও আচ্ছা, তাহলে আমি এখন আসি।